নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি ফেসবুক লাইভে এসেছি। গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্টের যে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের রায় এবং তারপরে পরিস্থিতির কথা মাথায় রেখে সুপ্রিম কোর্ট বলল যে নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষকরা 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবেন। অবশ্যই তার মধ্যে এসএসসিকে নতুন নিয়োগ করতে হবে এবং নতুন নিয়োগের সময়সীমা 31শে ডিসেম্বর পর্যন্ত দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই প্রেক্ষাপট যখন চলছে তখন সেই সময় আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট তৈরি হয়েছে রাজ্য শিক্ষাক্ষেত্রে। সেটি হচ্ছে পার্শ্ব শিক্ষক বা প্যারা টিচারদের কেন্দ্র করে। পার্শ্ব শিক্ষক বা প্যারা টিচারদের কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ আপডেট তৈরি হয়েছে। সেটি কি, সেটি জানানোর জন্য আপনাদের সঙ্গে আমি সোমরাজ সরাসরি ফেসবুক লাইভে এসেছি। পার্শ্ব শিক্ষকরা আবার ক্লাস বয়কটের ডাক দিয়েছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, পার্শ্ব শিক্ষকরা আবারও ক্লাস বয়কটের ডাক দিয়েছেন। কি কারণে তারা ক্লাস বয়কটের ডাক আবার দিচ্ছেন এবং কবে থেকে এই ক্লাস বয়কট কর্মসূচি তারা করতে চাইছেন সেই বিষয়ে বিস্তারিত আপনাদের জানাবো। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের একাংশ তারা এই ক্লাস বয়কটের ডাক দিলেন আগামী সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শুক্রবার, এই 4 দিন এই সপ্তাহে তারা ক্লাস বয়কটের ডাক দিয়েছেন রাজ্য জুড়ে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে। এবং তারা দাবি করছেন যে এই ক্লাস বয়কট কর্মসূচিতে রাজ্য জুড়ে 42,000 পার্শ্ব শিক্ষক অংশ নিতে নেবে। তারা দাবি করছেন যে রাজ্য জুড়ে 42,000 পার্শ্ব শিক্ষক এই বয়কট কর্মসূচিতে অংশ নেবে এবং 42,000 পার্শ্ব শিক্ষক এই কর্মসূচিতে অংশ নিলে তার একটা প্রভাব অন্তত সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার পড়বে বলেই মনে করছে একাধিক স্কুলের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকারা। বিশেষ করে জেলার একাধিক স্কুলে এই পার্শ্ব শিক্ষকরা কাজ করেন, তারা ক্লাস করান, তারা একাধিক স্কুল পরিচালনার কাজ করে থাকেন এবং সেক্ষেত্রে যদি ক্লাস বয়কট কর্মসূচি হয় তাহলে তাদের ওপর অর্থাৎ এই যে স্কুলগুলিতে একটা প্রভাব পড়বে বলেই মনে করছেন একাধিক স্কুলের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকারা। কেন এই ক্লাস বয়কটের সিদ্ধান্ত তারা নিলেন? তারা বলছেন যে বেতন বাড়ানোর দাবি তাদের দীর্ঘদিনে রয়েছে আর সেই বেতন বাড়ানোর দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্যই তারা এই ক্লাস বয়কটের কর্মসূচি ফের নিয়েছেন। এর আগেও কয়েকদিন আগেও সম্প্রতি তারা ক্লাস বয়কট করেছিলেন 3 দিনের জন্য, আর এবার 4 দিনের জন্য আবারও ক্লাস বয়কটের কর্মসূচি তারা ডাক দিলেন। সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 4 দিন তারা ক্লাস বয়কট কর্মসূচি ডাক দিয়েছেন। এই যে ক্লাস বয়কট কর্মসূচি, এই ক্লাস বয়কট কর্মসূচির পরে একটা প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকারা, বিশেষ করে জেলার। আর এই ক্লাস বয়কট কর্মসূচি তারা করছেন মূলত বেতন বাড়ানোর দাবি নিয়ে। তাদের দীর্ঘদিন ধরে বেতন বাড়ানো হয়নি বলেই দাবি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের এবং সেই কারণেই যাতে তাদের বেতন বাড়ানো হয় এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ হয় সেই কারণেই তারা এই ক্লাস বয়কট কর্মসূচিতে যেতে বাধ্য হচ্ছেন। রাজ্য জুড়ে 42,000 পার্শ্ব শিক্ষক এই কর্মসূচিতে অংশ নেবে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে। অর্থাৎ এর দরুন রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে এবং উচ্চ প্রাথমিক স্তরের স্কুলগুলিতে একটা প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অবশ্যই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের নেতৃত্ব জানাচ্ছেন যে তারা যে দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই দাবিটা তারা অনড় রয়েছেন এবং সেই কারণে আবারও বাধ্য হয়ে তারা এই ক্লাস বয়কট কর্মসূচিতে ডাক দিলেন। অবশ্যই আমাদের নজর থাকবে যে এই যে ক্লাস বয়কটের কর্মসূচি তারা